এ যেন হ্যামিলনের বাসিওয়ালা, যার বসবাস ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে। হাতে বাঁশি না থাকলেও মুখ দিয়ে আয় বলে ডাকতেই ছুটে আসে শত শত হনুমান। এই গ্রামে গেলেই চোখে পড়ে বিরল প্রজাতির কালো মুখ হনুমান, যারা আপন মনে ঘুরে বেড়ায় যেখানে সেখানে। আর এই হনুমানগুলোই নাজমুলের এক ডাকে ছুটে আসে। একসময় এই হনুমানের খাবার সংকট না থাকলেও বর্তমানে বাগান ও গাছপালা কেটে ফেলায় খাবার সংকট দেখা দিয়েছে। আর এই কারণে হনুমানগুলো ঢুকে পড়ছে লোকালয়ে। সরকারি বরাদ্দের খাবারগুলো হনুমানের সামনে নিয়ে যান নাজমুল হোসেন, আর সে কারণেই তার ডাকে ছুটে আসে হনুমানগুলো। একবার ডাকলেই হাজির হয় হনুমানের দল। আর এই দৃশ্য দেখে মুগ্ধ হন সকলে। একবেলা খাবারও যদি পেট ভরে এই হনুমানগুলোকে দিতে পারি। এই হনুমানগুলো আগে একটা দলে বসবাস করতো, এখন কিন্তু এদের বন জঙ্গল কমে যাওয়ায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে হনুমানগুলো বিচ্ছিন্ন হয়ে আসছে 5টা থেকে 6টি দলে। কোনো দলে 30টা, কোনো দলে 20টা, কোনো দলে আরও বেশি, এরকম সংখ্যায় এরা বিস্তার করছে। আরেকটা বিষয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কিছু হনুমান আসছে। এই হনুমানগুলো এখন আমাদের বাংলাদেশে বসবাসরত, আমাদের এখানেই আছে। তো টোটালি আমাদের চাষিদের এই হনুমানগুলো পর্যাপ্ত ক্ষতি করে থাকেন, যেহেতু তাদের খাদ্যশস্য বড় বড় প্রাকৃতিক যে খাবারগুলো বড় বড় গাছ না থাকার কারণে চাষি শস্যর ওপরে এরা বেশি ক্ষতি করে থাকছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা যদি একটু এই হনুমানগুলোর দিকে আর একটু খেয়াল রাখতেন, এদের যদি একবেলা হলেও পেট ভরে খাবার দিতে পারতাম, তাহলে হনুমানগুলো ভালো থাকতো, চাষিরাও তাদের চাষি ফসল ভালো রাখতে পারতো। বিরল প্রজাতির এসব হনুমান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। শিশু থেকে বড় সবাই মুগ্ধ এই দৃশ্যে। আমি আজ হনুমান দেখতে এসেছি, মেলা খাবার দিয়েছি, বাদাম দিয়েছি, কলা দিয়েছি, সিম দিয়েছি, আর মেলা কিছু খাবার দিয়েছি। আমার ছেলেদের নিয়ে হনুমান দেখতে এসেছি। এত হনুমান কোনোদিন দেখিনি, দেখে খুব ভালো লাগছে। আমার নিজে হাতে খাবার খাওয়াচ্ছি, খুব ভালো লাগলে দেখতে। এই যে আমাদের ভবনগর হনুমানের পর্যাপ্ত খাবার না থাকার কারণে অনেকই ক্ষতি করে। সিম, কলা, বেগুন, এই যে অনেকই আম, সবই ক্ষতি করে। এই যদি পর্যাপ্ত খাবার যদি কেউ দিত খুবই ভালো হতো। ওরা যখন খাবার দাবার না পায় তখন আমাদের বাড়িঘর বা আবাদ ঘাট খুব ক্ষয়ক্ষতি করে মাঠে ঘাটে। বরাদ্দ করা খাবার হনুমানের জন্য একেবারেই অপ্রতুল, যা দিয়ে তাদের একবেলা খাবারও হয় না। আমাদের ভবনগর গ্রামে যে হনুমান আছে, আমাদের এই হনুমানগুলো ঐতিহ্য, মানে অনেক এলাকার থেকে মানুষজন আসে, দেখাশোনা করে, তারা ছবি টবি নেয়, আমাদেরও ভালো লাগে। আমাদের একটা মানে গ্রামের একটা নাম হয় যে অমুক গ্রামে গেলেই হনুমান পাওয়া যায়। ওই জন্য আমরা মনে করেন হনুমানের সবাই দেখতে আসে, খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে। আমাদের এখানে 200 হনুমান আছে। আমাদের সরকার যার খাবার দিচ্ছে, এই খাবারে আমাদের হনুমানের পেট ভরছে না। কারণ আপনারা সরকার থেকে আরও সহযোগিতা করে কিছু খাবার বাড়িয়ে দেন। যদি কোনো শিকারী কেউ যদি আমাদের গ্রামে হনুমান ধরতে আসে, তাহলে আমরা বাধাগ্রস্ত করি এবং তাদেরকে যদি কোনো অঘটন ঘটে তাহলে আমরা তাদেরকে পুলিশের আওতায় নিয়ে যাই, কিংবা আমরা নাজমুল ভাইকে বলি এবং সে হচ্ছে তার আইন অনুপাতে ব্যবস্থা নেয়। তাই ক্ষুধার যন্ত্রণায় হনুমান কখনো কখনো আক্রমণাত্মক হয়ে ওঠে বলে অভিযোগ এলাকাবাসীর। বন বিভাগ বলছে, হনুমানগুলোর জন্য প্রতিদিনই সরকারিভাবে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ হনুমান শিকার করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রতিদিন 15 কেজি রুটি, 2 কেজি করে কলা, 2 কেজি বাদাম এবং 2 কেজি ফ্রুটস দিয়ে প্রতিদিনের খাদ্য খাওয়ানো হয়, যার ফলে হনুমানগুলি অত্র এলাকার কৃষি ফসলের তেমন কোনো ক্ষতি সাধন করে না। তবে এলাকায় অনেক মানুষের অভিযোগ আছে যে এগুলো তাদেরকে ক্ষতি করে এবং এখান থেকে এদেরকে বিতাড়িত করা যায় কিনা। প্রকৃতির প্রাণী, এখানে বিতাড়িত করার কোনো সুযোগ নাই। ওরা এখানে ভালোবেসে এবং এখানে আশ্রয়স্থল হিসেবে ওরা এখানেই পছন্দ করে, বিধায় অনেক দিন যাবৎ এখানে আছে। আমরা এদেরকে দেখভাল করি। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভবনগর গ্রামে 2 শতাধিক কালোমুখ হনুমান রয়েছে। তবে এক সময়ে সংখ্যা দ্বিগুণেরও বেশি ছিল। প্রাকৃতিক আবাস সংকোচন, খাবারের অভাব আর মানবসৃষ্ট বৈরী পরিবেশের কারণে সংখ্যাটি দ্রুত কমছে, যার কারণে ধীরে ধীরে হারাতে বসেছে এই অঞ্চলের জীববৈচিত্র্য। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।